নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি চিকেন চাউমিন। একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউমিনের রেসিপিটা দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূল রেসিপিতে চলে এসেছি। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, আর এখানে কিছু চিকেনের টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে কিছুটা বাঁধাকপি কেটে রেখেছি, আর ক্যাপসিকাম, গাজর, বিনস এসব আছে। যে যেরকম পারবেন সেরকম সবজি দিতে পারেন। তো এখানে চাউমিনটা নুডলসটা আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি। এবার জলটা গরম করে চাউটা দিয়ে দিলাম, তারপরে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ কিন্তু করব না, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো বন্ধুরা, নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রেখে দিলাম। তো দেখো সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনটা অন করে কড়াইয়ে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার আদা কুচি, রসুন কুচিটা প্রথমে দিলাম, হালকাভাবে 2-3 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওই সবজিগুলো, ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো দিয়ে দিলাম। বিনস আর গাজরটা দিয়েছি, ক্যাপসিকামটা পরে দেবো, কারণ ক্যাপসিকাম নরম তো, তাই আগে দিলাম না, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা দিলাম। বাঁধাকপিটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার আমি চিকেনের টুকরোগুলো দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে রেসিপিটা তৈরি করতে হবে, যাতে সব সবজি, চিকেন এগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়, যেন কোনো কাঁচা ভাব না থাকে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তারপরে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকামটা পরে দিলাম, কারণ একটু কাঁচা কাঁচা টাইপের থাকলে ক্যাপসিকামটা ভালো লাগে, তাই ক্যাপসিকামটা পরে দিয়েছি। এদিকে নুডলসটা তো আমি রেখেছি, আর এদিকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখানে সয়া সস, চিলি সস, টমেটো সস এসবগুলো রেডি করে নিয়েছি। আমি একটা বাটিতে একটা মিক্সড সস তৈরি করব। তো এখানে সয়া সস নিয়েছি, আর এখানে আমি চিলি সস নেব, তারপরে টমেটো কেচাপ নেব। সব একসঙ্গে মিশিয়ে এই সবজির মধ্যে দেব। তো সে সবজিগুলো তো আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই মিক্স সসটা দিয়ে দিলাম, তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে, ওই সসের বাটিটা ধুয়ে একটু জল দিলাম, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তো এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপে সেদ্ধ হতে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখলাম যে সবজি আর চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরানো নুডলসগুলো এতে দিয়ে দেব। জল ঝরানো নুডলসটা এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবজি আর চিকেনের সঙ্গে, যাতে নুডলসের গায়ে সবগুলোই ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে বিট লবণ দিলাম, একটু টেস্টের জন্য বিট লবণ দিলাম, আর অল্প সাদা লবণ দেব। অল্প বিট লবণ, অল্প সাদা লবণ। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সব সব সমস্ত কিছুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, যাতে টেস্টটা ভালো আসে। এখানে আমি কিন্তু কোনো নুডলসের মশলা ব্যবহার করছি না, গোলমরিচ গুঁড়োই ব্যবহার করছি। তো সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এরকম ভাবে আমি আজ চিকেন নুডলস বা চিকেন চাউমিনটা তৈরি করলাম ঘরোয়া পদ্ধতিতে, একদম রেস্টুরেন্ট স্টাইল। আজকের এই নুডলসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। দেখুন আমি একটা পাত্রে কিছুটা নুডলস তুলে নিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিনে। নমস্কার।